তো বন্ধুরা দেখো, গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজো দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর, কত বড় বড় ফুল, একদম ঝলমল করছে আসনে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমার প্রিয় জায়গায়, রান্নাঘর। তো আজকে তো জামাই ষষ্ঠী, তো সেই উপলক্ষে তো তোড়জোড় চলছে সকাল থেকে। তো এখন বাজে 8টা সাড়ে 8টার মতো। তো বাজার অলরেডি চলে এসছে। তো বাজার থেকে কি কি আনছে নিয়ে এসছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। এই যে নিয়ে এসছে পটল, দেখো পটলগুলো খুব সুন্দর, একদম বড় বড় মোটা মোটা। তো করবো পটল ভাজি। আর এখানে হচ্ছে মেটো নিয়ে এসছে, এই যে মেটো দিয়ে কাঁঠালের এঁচড় করবো, কাঁঠাল তরকারি। আর এখানে 2 কিলো হচ্ছে খাসির মাংস নিয়ে এসছে। আর ইলিশ মাছ আর পাবদা মাছ মা হচ্ছে নিয়ে গেছে কাটার জন্য। কেটে নিয়ে আসো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি। মাংসটাকে ধুতে হবে। তো আজকে তো স্পেশাল আইটেমস, দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, পাবদা মাছ, এখানে 1 কিলো পাবদা মাছ নিয়ে এসছে। আজকে পাবদা মাছটা একটু ছোট অন্য দিনের তুলনায়। তো যাই হোক, আর এখানে নিয়ে এসছে ইলিশ মাছ। এই যে মাছটা বেশ ভালোই বড় ছিল, দেখো। আর হচ্ছে 3 পিস আমি নিয়ে নিয়েছি, ভাজার জন্য বসিয়ে দিয়েছি। ধুয়ে নিতে হবে। আর এদিকে পটলটাকে কেটে নিয়েছি ভাজার জন্য। তো এদিকে ইলিশ মাছটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, আর ওদিকে আরও আছে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এদিকে বানাবো ছোলা মটরে, তো তার জন্য আমি আলুটাকে ভেজে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা তো এদিকে আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো। দেখো ঝরঝরে, সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো চলো এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো ছোলে মটরে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, জাস্ট জলটা দিলাম। তো এবার ভালো করে সেদ্ধ হওয়ার পালা। এটা উনুনে দিলে ভালো হতো গো, বেকার গ্যাসে দিলাম। বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল। তো ভেজে নিচ্ছি লাল লাল করে। মেটোটা বানাবো এঁচড়। তো এদিকে আমি এঁচড়টাকে কেটে সেদ্ধ করে নিয়েছি। ভেজে নামিয়ে নিয়ে যাবো। তো বন্ধুরা, মেটোটাকে দেখো আমি ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেবো, তারপরে মশলাটা কষিয়ে নেবো। পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার মশলা বাটাটা দিয়ে দেবো, তারপরে কষিয়ে নেবো। এই যে দিয়ে দিয়েছি কাঁঠাল, এবার ভালো করে কষিয়ে নেবো। কড়াইটা শুধু ভিজিয়ে যাবে। তো ওই যে মেটোর তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তো এই যে পাবদা মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি, এই যে ভাজবো নিয়েছি। আর এই যে ইলিশ মাছটা দেখো মাছি। এই যে চলে এসেছে আমাদের দিয়ান বাবু। আসো মামাই, আসো আসো। হ্যাঁ, এই যে আমাদের বড় জামাই চলে এসেছে। হ্যালো, ওই যে আমার বড় ননদিনী, পুরো হ্যাপি মুডে। ভগবান, দেখো গাড়ি ভরে বাজার করছে, চিন্তা করা যায়। তাই নাকি? মা কোথায়? মা ওনারা কোথায়? ছোট জামাই
ছোট ননদিনীর আগমন হলো। মানে 2-3 মিনিট বাদে বাদে এনারা প্রবেশ করলেন, যে বেশ ভালোই হয়েছে, আগে ছোট জামাই এসেছে, আগে বড় জামাই তারপরে ছোট জামাই। বলি বাবালি বাবা, অবশ্য আমার এখন দরকার। রাজা এদিকে আয় তুই। ও দেখতেছে যে ইনি তো আজকে শাড়ি পরে আসছে, ইনি তো কোনোদিন শাড়ি টাড়ি পরে আসে না, নতুন নতুন লাগছে। আচ্ছা তুই চান কর আবার আসছিস, তুই যা চান কর, যা বাথরুমের ভিতরে যা। না নিয়ে যাইতে লাগে, ধরে যেতে লাগে পড়বে। আমি আমি কেন তো দেখো এই যে বন্ধুরা জামাইরা চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে এই যে গরম গরম হচ্ছে নানপুরি আর হচ্ছে ছোলা মটরের তরকারি আর মিটো দিয়ে কাঁঠাল তরকারি করেছি। কেমন হয়েছে বলো, কি খেয়েছো? যেটা হয়েছে, যেটা খেয়েছো সেটা বলো, যেটা খাওনি সেটা বলো না কিন্তু। দারুণ, এই বিয়ে বাড়ির মতো হয়েছে। তো বন্ধুরা এই যে ষষ্ঠীর আয়োজন করা হয়েছে, এই যে ষষ্ঠীর বাজার নিয়ে এসছে, দেখো বস্তা ব্যাগ ভর্তি ভর্তি, কি যে আনছে এত বাবা। এখনো বের করা হয়নি, পরে বের করে তারপরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর ওই যে জামা কাপড় এনেছে সবার জন্য, ওই যে মেয়ের জন্য, ওই যে পাপার জন্য, সবার জন্যই নতুন ড্রেস। এই যে আমার বড় ননদিনী, জামাই ষষ্ঠীদের জামাইদের হাওয়া দিচ্ছি। এই বছরের জামাই ষষ্ঠী আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এবার আমাদের বৌদি ভাই আমাদের ষষ্ঠীটা অ্যারেঞ্জ করেছে। আর একদিকে খুশি খুব, আরেকদিকে দুঃখিত যে তিনি যেতে পারলেন না ষষ্ঠী করতে। আমাদের জন্য এতটা স্যাক্রিফাইস করেছেন, সে ষষ্ঠী না গিয়ে আমাদেরকে আমাদের জন্য আয়োজন করছে। আরেকদিকে দুঃখিত, আর এই মানুষটাকে একটু সবাই লাইক করবে। এবারে স্পেশাল জামাই ষষ্ঠী, 2 জামাই আর 2 মেয়ে যে বসে গেছে। হাই স্পেশাল। তো এই যে যতটুক নিয়ম করার ততটুক করছে আমার শাশুমা।
কি হ্যাপি। এই যে গিফট দেওয়ার পালা। হরে কৃষ্ণ, রাধে রাধে। পাপা ক্যামেরাটা ধরবে তো? করিস অন্যায় করে ভিডিও করছে। করছি আমি, আবার বন্ধ করে দিছি। না তুমি এদিকে আসো। বে এদিকে কর, ওদিকে যাও, ওদিকে যাও। জোর করে নেয় বাবা, এবার দাও। আয়ুষ্মান ভাবো। থ্যাংক ইউ সো মাচ। তুমি উঠে গেলে কেন তাহলে? হ্যাঁ নাও খাও। খাও। আরে খাবো তো, আমি তো খাবো। বসছো খাও বললে এটা খাইতে লাগে, সব খাইতে আরামটা খেতে খাই। কোন এবার খাইবো খাইবো। কোন তো নিয়ম কানুন হয়ে গেছে, এখন দুই জামাই বসে বসে গল্প করছে আর আরামসে হচ্ছে কি বলে এটাকে ফল যেটা কেটে দেওয়া হয়েছে সে ফলগুলো খাচ্ছে। তো বলো তোমাদের কেমন লাগলো ষষ্ঠীতে এসে? খুব ভালো। তোমার? দারুণ। ওয়াও অসম। কি বলবো বলো? বলো যে এবারে ষষ্ঠীটা তোমার কেমন এক্সপেরিয়েন্স ছিল? বলো তোমার কেমন লেগেছে ষষ্ঠীতে এসে? আমার এবার ষষ্ঠীতে এসে খুব ভালো লেগেছে। আচ্ছা। আর এবার বৌদিকে আমরা ষষ্ঠীতে যেতে দিইনি বাবার বাড়িতে, আমরা রেখে গেছি আমাদের ষষ্ঠীর কাজকর্ম করার জন্য বা আমাদের রান্না খাওয়া পরিবর্তন। যাই হোক, খুব মজা হলো, খুব ভালো লাগলো। আবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্বটা বাকি আছে, তারপরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। এরা মিষ্টি থেকে রস বের করে খাচ্ছ কেন? শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে। এখানে ইলিশ মাছ ভাজি, এখানে করেছি পাঁচ শাকের ঝোল, এখানে তিতা করলা ভাজি, এখানে পাবদা মাছের ঝোল, আর এখানে হচ্ছে আলু ভাজি, ডাটা ভাজি, এখানে মুসুর ডাল, এখানে চিকেন। তো আজকের দুপুরের রেসিপি এতটুকুই। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।